কিভাবে যে 2টি বছর পার হয়ে গেল টেরই পেলাম না। 2 বছর উপলক্ষে ছিল আজকে সেলিব্রেশন প্লাস ইফতার পার্টির আয়োজন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু আজ 2 বছর উপলক্ষে ইফতার পার্টি এবং সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল, আর আমি যেহেতু এখানে ইনভাইটেড ছিলাম, তাই বিকেলের দিকে রেডি হয়েই রওনা দিয়ে দিলাম তার অফিসে। তো বাসা থেকে বের হয়েই দেখি অনেক সুন্দর হাওয়া বইতেছিল। আর যেহেতু ইফতার পার্টির আয়োজন ক্যাফেতেই করা হয়েছিল, তাই সরাসরি আমি ক্যাফেতেই চলে যাই। আর ওখানে গিয়ে দেখি অনেক সুন্দর বাতাস বইতেছিল। ওয়েদারটা অনেক বেশি কিন্তু সুন্দর ছিল। যেহেতু ইফতারের সময় হয়ে আসছিল, তাই সবাই অনেক বেশি ব্যস্ত ছিল ইফতার আয়োজনের জন্য। এখানে সবাই মিলে কিন্তু হাতে হাতে সব কিছু গোছাচ্ছিল। আর এটা ছিল আমাদের ইউসুফ ভাইয়ের হাতে স্পেশাল মোহাব্বতের শরবত। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো সবাই যে যার কাজে ব্যস্ত ছিল, কারণ ইফতারের একটু সময় বাকি ছিল। আমি কিন্তু সবাই যেহেতু অনেক কিছু আয়োজন করা হয়েছিল, আর আমি বাসা থেকে এরকম টক বড়ই নিয়ে গিয়েছিলাম, কারণ সবাই সব কিছু খাওয়া শেষে এই টক বড়ইটাই অনেক বেশি পছন্দ করে খায়, কারণ তারা সবাই এই টক বড়িটা অনেক বেশি পছন্দ করে। এরপর সব কিছু গোছানো শেষ করে আমরা আবার সবাই চলে যাচ্ছিলাম নিচের ফ্লোরে, কারণ সবাই এখানে আমাদের জন্য ওয়েট করতেছিল একদম ইফতারির আগ মুহূর্তে। এখানে গিয়ে সবাই মিলে একসাথে কেক কাটলাম। যেহেতু ইফতারের সময় বা রমজান মাস, তাই আর কোনো আয়োজন করা হয়নি যেহেতু ইফতারের আগে, তাই কেক কেটে সবাই যে যার জায়গায় চলে গেল এবং আমরা উপরে চলে আসলাম ইফতার করার জন্য। তো ইফতার করা শেষ করে ভাইয়া আবার ব্যস্ত হয়ে গেল, সবাইকে কেক সার্ভ করতেছিল। আর এইদিকে ইউসুফ ভাই আবার আমার জন্য এই লেমন মিন্টটা নিয়ে আসে। তো এর টেস্ট অনেক বেশি ভালো ছিল, কিন্তু অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে আমি একটু খেয়ে আর খেতে পারিনি, কারণ অনেক বেশি ঠান্ডা, কারণ এতটা ঠান্ডা আমি খেতে পারি না। তো এরপরে কিছুক্ষণ আমি ওখানে রেস্ট নিচ্ছিলাম, তারপর অনেক কিছু কেনাকাটাও করলাম। তারপরে রাত 10টা সাড়ে 10টা, মানে অনেকটা রাতেই আমাকে আবার খাবার সার্ভ করলো। এখানে খাবারে ছিল গরুর মাংসের কালাভুনা, মিক্স সবজি, আর ছিল কই মাছ ভাজা আর সাথে ছিল ইলিশ ফ্রাই। তো আমি ওই সময় যেহেতু রাত অনেক হয়ে গেছে, তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় রওনা দিব। তো আমার কিছুটা সময় একটু রেস্ট নেই, তারপর বাসার দিকে রওনা দিই। যখন আমি বাসায় রওনা দিই তখন কিন্তু রাত অনেক বেজে যায়। তখনও দেখুন অফিসের সামনে কতটা পরিমাণ ভিড়। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন।